এখানে কি করছো? তুমি তুমি ঢাকার বাইরে আসছো না? হ্যাঁ, এক অর্থে এটা তো ঢাকার বাইরেই। যদি ঢাকার বাইরেই বলবা তাহলে তো তল্লাবাগের বাইরেই বললেই পারতা। হ্যাঁ, আসলে এটা তো তল্লাবাগের বাইরেই। আসলে আসলে তুমি কেন আসছো নেপালে? কেন বলো? এখানে কি করছো? ওই যে মহিলা, উনি কে? আমাকে সত্যি করে বলো, আমাকে সত্যি করে বলো, আমি তোমাকে মাফ করে দেব। তুমি কেন সারা রাত অনলাইনে বসে থাকতা? ওকে, আমি তোমার সব কিছুর অ্যান্সার দেব। তুমি ঢাকায় কি বলে আসছো? কি বলে আসছি? কিছু বলিনি। আমি তো অ্যাটলিস্ট বলে আসছি যে আমি ঢাকার বাইরে যাচ্ছি। না, আমার ক্ষেত্রে বলা উচিত ছিল আমি নেপাল যাচ্ছি, আমি নাঙ্গরকোটে আছি। না, হ্যাঁ, খুব বলা উচিত ছিল না আমার? মানে আমার খুব বলা উচিত ছিল আমি নেপালে নাঙ্গরকোটে এন্ড অফ দ্য ইউনিভার্স হোটেলে আছি। না, আর তোমার ক্ষেত্রে কোনো কিছু বলে আসার দরকার নেই, কাউকে বলে আসার প্রয়োজন মনে করোনি। তুমি কোথায় কেউ জানে না, বাসায় কেউ জানে না। আমি বলে আসছি আমি ঢাকার বাইরে যাচ্ছি 3-4 দিনের জন্য, সেই সুযোগে তুমি নেপাল চলে আসছো। তুমি তো জানো না আমি নেপালে। তুমি জানো? তুমি জানো না। কার সাথে আসছো? কার সাথে? ওই লোকটা কে? ওই লোকটা কে? বলো, কার সাথে উঠছো তুমি? কার সাথে উঠছো হোটেলে? লোকটা কে? বলো না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না, ইম্পসিবল। তোমার সাথে আমার কখনো আর থাকা সম্ভব না। কি বলো? তুমি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছো এগুলো সব ভুয়া। বাহ, ভুয়া? আমি বলছি কি হয়েছে। আমি অফিসে গিয়ে শুনি তুমি নেপালে। কামাল ভাই যখন বললো আমি তো অবাক। আমি কি করব? আমার আর কিছুই করার ছিল না। আমি বাসায় কাউকে কিছু না বলে আমি পাসপোর্ট নিয়ে টিকিট করে আমি নেপালে চলে আসছি। ওই লোকটা আমি বলছি। তুমি জানো বিমানে কি হয়েছে? আমি তো কিছুই চিনি না। আমার পাশে যে লোকটা বসা ছিল সে আমাকে বলল প্লেন নাকি সুইজারল্যান্ড যাচ্ছে। আরে ওই লোকটা একই গাড়িতে আমরা যখন আসি আমাকে এত প্রশ্ন করছিল, আমি তো বানায় বানায় যেটা আমার মাথায় আসছে আমি বলে দিয়েছি। তুমি আমাকে একাই খুঁজছো না? আমি তোমাকে খুঁজি নেই? আর আমি কি নেপালে হাওয়া খেতে আসছি? নেপালে হাওয়া খেতে আসছি আমি? তুমি আমার কন্ডিশন জানো? তুমি জানো আমার নতুন 4-5টা বিজনেসের জন্য আমার কি পরিমাণ টাকা দরকার? তুমি জানো না? তোমার তো শুধু টাকা টাকা দরকার। আমার এগুলো লাভজনক বিজনেস। আমাদের লাইফটা অন্যরকম হবে। আর আগামী 20-22 দিনের মধ্যে আমার 26 লাখ টাকা প্রয়োজন। 26 লাখ টাকা। তোমাদের চিল্লি তোমাদের প্যানপ্যানের জন্য না আমি কোনো কিছু চিন্তা করতে পারি না। আমি নেপালে আসছি, কাউকে না বলে কিছু না বলে আমি নেপালে চলে আসছি ফর থিঙ্কিং। আমাকে কি করছো এই কুয়াশার মধ্যে সকালবেলা? আরে বাবা, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা তো শেষ হয়ে গেছে।
তোরটা বেশি ছিল? আরে না, নেপালে তো আসছি চিন্তা করার জন্য। 3 দিনের মধ্যে 2 দিন তোমার পেছনে ছুটতে ছুটতে চলে গেল। এখানে বাড়তি 2টা দিন যে থাকবো, পকেটের অবস্থা নেই। ঢাকায় ফিরে যাব, ওখানে 26 লাখ টাকার চাপ। কি করি আমি? এই সমস্যা তো তোমার এখন একা না, আমাদের দুজনের। তুমি একা সব লোড নিচ্ছ কেন? আমরা দুজনে মিলে সমাধান বের করব। ওঠো তো, চলো। বাট দাঁড়াও, ঘরে গেলে আমার ঘুম হবে না। কেন? জানো আর ঘুমটা কিভাবে ভাঙলো? স্বপ্নে না আমি ওই মহিলাটাকে দেখলাম। কোন মহিলাটা? আর ওই যে পাহাড়ের উপরে দোকান, আমি স্বপ্নে দেখলাম উনি বাংলাদেশে ঘোরাঘুরি করছে। আবার ওই মহিলাকে? আরে তোমাকে নিয়ে কিছু না, ওটা তো মাথায় নেই। ওই ওই মহিলাকে না আমার কেমন যেন সন্দেহজনক লাগে, অনেক চেনা চেনা লাগছিল। আরে না, এরকম কিছু না তো। যখন উনি শুনলো আমি বাংলাদেশি, উনি কেমন যেন আমাকে অ্যাভয়েড করছিল। আবার তুমি যখন আসলা, ও তোমাকে ওর ফেসটা দেখাচ্ছিল না, কেমন যেন ঘুরে যাচ্ছিল। তাই তো। মনে পড়ে? ও তো চলেই গেল তোমাকে দেখে। হ্যাঁ সেটা ঠিক, মানে উনি তো আমার সাথে কথাই বললো না। হ্যাঁ, তুমি পেছন থেকে ডাকছিলে, কেমন যেন ব্যাপারটা একটু একটু ফিশি, রাইট? আমি বুঝতে পারছি না। আসো, তুমি একটু সিরিয়াসলি খোঁজ খবর নাও তো মহিলার, কোনো একটা ঘাপলা আছে। আচ্ছা। নাই, 3 জনকে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দিতে বলেছিলাম, দেননি কেন? যে ওইটা হচ্ছে কি, ওই যে পরে শুনছি রাজভাই ফোন করেছে। রাজভাই, আপনি আপনার ভাইবারটা অন রাখেননি কেন? আমি তো চাইলেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আর এদিকে কত কাণ্ড ঘটে যাচ্ছে আপনি জানেন? মানে কাণ্ড ঘটার তো কিছু নেই, মানে আমি তো সব কিছু থেকে আলাদা থাকার জন্যই এখানে চলে আসছি। বলেন তো কি কাণ্ড? আরে ভাবি কি 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। চাচা আমাকে ফোন করে জানালো ওদের বাড়ি থেকে চাচাকে চাপ দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আসলে ভেজাল তো মিটে গেছে। আমি অলরেডি চাচাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি আমি আর মিলা দুজনেই একসাথে নেপালে। আপনি কি বলছেন এসব? ভাবি নেপালে গেছে তো আমাদেরকে জানাবেন না আপনি? এটা আপনার এদিকে কি হচ্ছে জানেন? থানা পুলিশ পর্যন্ত হচ্ছে, চাচাকে চাপ দিচ্ছে ওদের বাসা থেকে। ও আচ্ছা, এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। অলরেডি চাচার সাথে আমার কথা হয়েছে। আসলে সরি, আসলে আপনাকে জানানো উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি যে প্ল্যান নিয়ে গেলেন সেটার কি অবস্থা? না, প্ল্যান তো আগাচ্ছে। আমি একটা কিছু চিন্তা করেই দেশে ফিরবো। আচ্ছা, আপনাকে একটা মেইল করছি, মেইলটা কি চেক করছেন? ও করেছেন নাকি? নাই, ল্যাপটপ। আচ্ছা আমি দেখছি, আমি অনেকক্ষণ যাবত মেল চেক করি না। মেল খোলা আছে না? হ্যাঁ। ওকে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, কি এটা একজন মহিলার ছবি? হ্যাঁ, মহিলার ছবি। আমার কেমন যেন একটু বুঝছেন ফিশি ফিশি মনে হচ্ছে। মিলো অবশ্য বলছিল যে কেমন চেনা চেনা লাগে, মানে বাঙালি বাট নেপালি বেশ ধরে এই জায়গায় আছেন উনি। আপনি একটা খোঁজ দেন না, খোঁজ নিয়ে দেখেন আপনি আমাদের নিউজ পোর্টালের জন্য নিউজ আইটেমও পেয়ে যেতে পারেন। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। এটা খুব একটা কঠিন কিছু হবে না, আমি বের করে ফেলছি, আপনাকে জানাবো আমি। হ্যাঁ, আর একটা কাজ করেন, আপনার ভাইবারটা অন রেখেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি পরে কথা বলতেছি আপনার সাথে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ।
पसंद के ना बंद करो এই ছোরা তোকে কতদিন বলেছি না আমরা দুজন কথা বলবো তো বাংলা বলবো তোকে না আমি বাংলা শিখালাম কত করে हाँ तो दुकान बंद করেছো क्यों দোকান কেন বন্ধ করেছি ও যে আদমি আছে না ও যে আমার দোকানে 25 रुपया ছিঁড়ে গেল রুপিস हाँ মা ও আদমির বুড়ি এসেছে নেপালে हाँ तो दुकान बंद করেছো क्यों আমার মনে হচ্ছে ওই আজনবী বাংলা আছে বাংলাদেশি আছে তাই আমি ভাবলাম আমি যদি দোকান বন্ধ রেখে দিই শুন ছোড়া ওরা নেপালে এসছে একদিন দুদিন 3 দিন এর বেশি তো এখানে থাকবে না इससे ज्यादा तो नहीं तो ये 3 दिन আমি দোকান বন্ধ রেখে দেব রে বেটা তো আমাকে আর দেখবে না हाँ दुकान बंद রেখেছো लेकिन खाना वो कहाँ से मिलेगा खाना इधर आ তো খাওয়াতে পারবি না তোরা আমাকে পারবি না जरूर क्यों नहीं अच्छा पैसा कमाया तू ये लो अरे बाप रे मेरा छोरा इतना पैसा कमाया अरे मेरे माल मेरा पासा अरे मेरा लाल তুই ছাড়া আমার কে আছে রে अम्मा তুই ছাড়া আমার কেউ নেই अम्मा हाँ दुकान तो बंद है ना हाँ अम्मा एक काम करते हैं हम भी आज एयरपोर्ट नहीं जाएंगे वो चलो ना हम दोनों यहाँ पास में एक पिक्चर देख के आते हैं पिक्चर हाँ मूवी मूवी चलो ना नहीं बाबा नहीं मुझे नहीं देखना है पिक्चर আমি যাব না আমার ডর লাগে আমার ভালো লাগে না আমি যাব না তুই যা পিকচার দেখতে हम अकेले কিভাবে যাব तो चला जा मुझे नहीं जाना है तो ठीक है एक काम करते हैं हम यही मूवी बनाते हैं हम यही पिक्चर बनाते हैं ঠিক ছিল एक्सीलेंट मैम ওকে हाय मेकअप यस मैम मैम के साथ ওকে হ্যাঁ সব ঠিকঠাক করে দাও পায়ের শট হবে ক্লোজ শট ম্যাম এবার পায়ের পায়ের স্লো মতে আচ্ছা ঠিক আছে কিছু খেয়ে নিতে চান ম্যাম না শটটা দিয়ে তারপরে খাবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ম্যামের খাওয়াটা রেডি আছে সব ইয়েস স্যার টি বয়কে বলেন তো আমার জন্য একটা কফি রেডি করতে এই কফি ম্যামের ওকে আমি কি কিছু হেল্প করবো ও নো থ্যাংক ইউ ভেরি মাচ শটটা ঠিক ছিল অবশ্যই এক্সেলেন্ট এক্সেলেন্ট আচ্ছা
পরের শটটা দিয়ে আসি। Sure. ওকে, হ্যাঁ, আমি রেডি। কি সুন্দর লোকেশন, তাই না? নিশ্চয়ই প্রকৃতি সুন্দর, পাহাড় সুন্দর। তবে একটা প্রশ্ন আমার মনের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? মানে বলতে চাচ্ছি যে যখন আপনি কোনো আবেগঘন দৃশ্যে অভিনয় করেন তখন কি মনে মনে কাউকে ভেবে নেন? আই মিন কাকে ভাবেন? মানে আমাকে, এরকম কিছু? মনটা আমার, সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। আমি কারোর সাথে শেয়ার করতে রাজি না। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। একজন শিল্পীর তো এরকমই ভাবা উচিত। জানেন, আমার না সমুদ্রের চাইতে পাহাড় খুব ভালো লাগে। কেননা পাহাড়ে অনেক ভেরিয়েশন আছে যেটা সমুদ্রের ভিতরে নেই। আপনার কি মত? এক্স্যাক্টলি, মানে ডেফিনেটলি যে সমুদ্রের চেয়ে তো পাহাড়ের ভেরিয়েশন অনেক অনেক বেশি। ঠিক বলেছেন আপনি। এখন কি করা যায়? একটা কাজ করা যায়, ভাইয়ের সাথে কথা বলি। বাবার যে জমি আছে ওগুলো বিক্রি করলে যেতে পারে। জমি বিক্রি করতে হবে? আরে বাবা কিছু মনে করবে না। এর জন্য শ্বশুরের জমি বিক্রি করতে হবে? আরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি তোমাকে বললাম। এছাড়া কি তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? যেই মাথা থেকে না শ্বশুরের জমি বিক্রি করার বুদ্ধি আসে সেই মাথা অফ রাখে ভালো। এছাড়া তো আমাদের কোনো পথ দেখছি না। শ্বশুরের জমি বিক্রি করতে হবে, ফালতু। আরে একটা উপায় তো বের করতে হবে। হ্যাঁ কামাল ভাই, কেমন আছেন? এই তো আমরা আছি। আর খোঁজ নিয়েছিলেন আপনি? মানে ওই আপনার যে ছবিটা পাঠিয়েছিলাম আমি। হ্যাঁ, সেইটা নিয়েই তো আমি ল্যাপটপের সামনে বসে আপনাকে ফোন করেছি। আমার তো মাথা নষ্ট দেখে। মানে কিরকম? আপনি যে মহিলার ছবি আমাকে পাঠিয়েছিলেন সেই ছবি তো মানে আমরা প্রিন্ট করে খোঁজখবর নিয়ে সব জায়গা থেকে এখন তো কনফার্ম হলাম উনি হচ্ছেন আমাদের দেশের 1 নম্বর নায়িকা ছিল, চম্পা। কি? হ্যাঁ, আপনি যে ছবিটা পাঠিয়েছেন ইনি হলেন সেই নায়িকা চম্পা। আচ্ছা আচ্ছা কামাল ভাই, আমি আপনাকে না পরে ফোন দিচ্ছি, পরে কথা বলতেছি। আবার কিসের চম্পা? আরে ওই পাহাড়ের ঢালে যে মহিলাটার সাথে আমাকে দেখছিলে তুমি, সেই মহিলাটাকে জানো? কে? আমাদের দেশের নায়িকা চম্পা। হ্যাঁ,